গুড মর্নিং, তৃপ্তিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক ভালোবাসা। তো দেখো, সকালে উঠেই যেটা প্রথম কাজ হয় বিছনা গোছানো, তা সেটাই গোছাবো বলে বিছনাটা ঠিক করছিলাম। তো ভাবলাম নববর্ষ, তাই একটা নতুন চাদর পাতি বিছনার। কিন্তু দেখো, আমার বিছনার চাদরটা পাতাই আর হলো না। আরে নিয়েছিলাম চাদরটা হচ্ছে পুজোর সময়, কিন্তু বালিশের ওষারটা কেনা হয়নি বলে পাতিনি। তো এখন বালিশের ওষার সেই দিন সোদপুরে গেছিলাম, কিনে এনেছি। তো এখন পাততে ভাবলাম আজকে পাতবো। তো পাততে গিয়ে দেখি কতটা ছেঁড়া, 3 জায়গায়, মানে এক জায়গায় বড় ছেঁড়া, 2 জায়গায় হচ্ছে ছোট ছোট ছিদ্র আছে। তো সেই বিছনা পাল্টাতে গিয়ে তো আমার চাদর পাল্টাতে গিয়ে মুডটাই খারাপ হয়ে গেল দেখে। খুব খারাপ লাগলো, ভাবলাম ওটা পাতবো, তা পাততে পারলাম না। আমি বিছনাই গুছাইনি, দূর চাই বলে চলে এসেছি বাসন মাজতে। মানে এতটা রাগ হয়ে গেছে, বিছনা গোছাতেই আর ইচ্ছা করেনি। চাদরটা তার মধ্যে তুলে ফেলেছি, চাদর পাততে হবে। তো ভাবলাম আগে বাসনটা মেজে নিই, তারপরে ওই দিকের কাজগুলো করব। তো চলো বাসনটা মেজে নিই। সকাল সকাল মাথা গরম হয়ে গেলে যা হয়। বাড়ির বউদেরও কিন্তু সেরকম স্পেশাল ডে বলতে কিছু হয় না। স্পেশাল দিনগুলোতে একটু এই ঘর বাড়িটা সাজিয়ে রাখবো, বিছনায় একটা নতুন চাদর পাতবো, কি একটু ঘরগুলো গোছাবো, বা নতুন কিছু পর্দা টাঙাবো, এগুলোই কিন্তু বাড়ির বউদের হচ্ছে স্পেশাল দিনের কাজকর্ম আর কি। তো আমি তো সেই রকমভাবেই কাজকর্ম শুরু করব ভেবেছিলাম। তো প্রথমত তো বিছনার চাদরটা ছেঁড়া বেরালো, তো আমার সেখানেই মুডটা অফ হয়ে গেল, আর কিছু করতেই ইচ্ছা করলো না। তার মধ্যে আজকে জানো তো, বরকে বলেছিলাম মাংস নিয়ে আসতে সকালবেলায়, সেও পর্যন্ত এনে না দিয়ে কাজে চলে গেছে। আরও মাথা গরম, মানে আমাকে বলছে এখন ছেলেকে পাঠাতে, ছেলেকে দিয়ে আনতে। তো ওইটুকু ছেলেকে দিয়ে এখন পাঠানো যায় দোকান? সেখানে এখন আজকে এমনিই ভিড় হবে, তো পাঠাইনি। তো এমনিই আমার মাথাটা গরম ছিল, তার মধ্যে এক যোগ হলো। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে আস্তে ধীরে বাকি কাজগুলো করব। আমার আসলে বাসন মাজার জায়গাটা এত ছোট, আমার কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হয় এইটুকু জায়গার মধ্যে। তবুও ভাবি আগে রাস্তায় বসেই বাসন মাজতে হতো, তো এখন তো তবুও এইটুকু করতে পেরেছি। আস্তে আস্তে এগুলোকে ঠিক করব। তো দেখি কবে হয়। চলো দেখতে থাকো সারাদিনের কাজকর্মগুলো। এখন ধুয়ে নিচ্ছি হচ্ছে বোতলগুলো আমি কিন্তু রোজ এইভাবেই মেজে মেজে ধুই। আমার এটা অভ্যাস। আমার এরমভাবে বোতল না ধুলে পরের দিন আর জল খেতে ইচ্ছা করে না। তো আমি প্রত্যেক দিনই এরকম অল্প একটু সার্ফ বুলিয়ে একবারে ধুয়ে তারপরে জল ভরবো। তাই কিন্তু এখন একবারে হবে না, কতবার যে ধোবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে গিয়ে জল ভরে রাখবো। এই করতে করতে আমার কাজের এত দেরি হয়ে যায়। সবার যদি আধা ঘন্টায় কাজ হয়ে যায়, আমার সেই কাজ করতে 1 ঘন্টা লাগবে। কারণ এই যে এইভাবে ছুচিবাইয়ের মতো কাজ করি, ওই জন্য আমার এত দেরি হয়। দেখো একটা বোতল কতক্ষণ ধরে ধুচ্ছি, তারপরে গিয়ে জলটা ভরবো। পোষাই না, মানে ধুয়েই পোষায় না, মনে হয় যেন সার্ফ থেকে গেল। এখন গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাস মুছে এদিকে ভাত বসিয়ে দেবো। আজকে সেরকম কিছুই করিনি, ডিম করেছিলাম, তাই আর ফোটেজও নেওয়া হয়নি কিছুই। মানে মাথা গরম হয়েছে, তো আমার আজকে কিছুই করতে ইচ্ছা করেনি। আবার এইভাবেই চাদরটাকে পেতে নিলাম, এই চাদরটাই ময়লা হয়নি, তাই এটাই আবার পাতলাম। ভাবলাম আজকে একটা নতুন চাদর পাতবো, পয়লা বৈশাখ। তো যাই হোক, পাতা হলো না। চাদরটা একটু ডিসপুট, বলেছে চেঞ্জ করে দেবে। ফোন করেছিলাম যার থেকে নিয়েছি, সে বলেছে চেঞ্জ করে দেবে। তো চেঞ্জ করে দিলে তখন আবার পাতবোখানে, কি করা যাবে। দেখো
এত সুন্দর চাদরটা ভাবলাম পাতবো। এই দেখো, এই যে এতটা ফাটা, আর 2-3 জায়গায় আছে ফাটা চাদরটায়। এখানে আছে, আবার এখানে আছে, এই যে এইখানে একটা ফুটো আছে, আর এক জায়গাতেও আছে, এই যে আছে। দেখো, ভাবলাম আজকে নতুন চাদরটা পাতবো, এত জায়গায় ছেঁড়া, দেখেই মনটা খারাপ হয়ে গেল সকাল সকাল। ঠিক আছে, চলো বিছনাটা এইভাবে গুছিয়ে নিয়েছি, এটাকেও ভাঁজ করে রেখে দিই, তারপরে অন্য কাজে হাত দিই। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে স্নান করে, ঘর মুছে স্নান করে রান্না বসিয়েছিলাম, খেয়ে দিয়ে শুয়েছিলাম আজকে দুপুরে অনেকক্ষণ, তো আর কিছুই করা হয়নি, তাই আর কিছু ফুটেজও নিইনি। আর আজকে এমনিও শরীরও ভালো ছিল না, তার মধ্যে আবার সকাল সকাল মন খারাপ হয়ে গেছিলো, তো সেই হিসাবে আর কোনো ভিডিও করা হয়নি। এখন অনেকক্ষণ পরে, এটা সন্ধেবেলায়, সন্ধেও না, এখন ওই 8টা বাজতে যায়, তখন রেডি হয়েছি। বিকেলবেলা আন্টি এসেছিল পড়াতে ছেলেকে 5:30টার সময়, তো পড়িয়ে গেল 7টায়। তা আমি শুয়েই ছিলাম, যেহেতু শরীরটাও ভালো না, তো ছেলে বায়না করছে যে না চলো একটু ঘুরে আসি, চলো একটু ঘুরে আসি। ও আসলে এখনও নতুন একটা গেঞ্জি রয়েছে, পরতে পারেনি, আজকে পয়লা বৈশাখ, পরে একটু বেরোবে, সেই জন্য আমাকে উঠিয়ে ছেড়েছে, বলছে চলো একটুখানি ঘুরে চলে আসবো। তাই আমি ভাবলাম যখন রেডিই হব। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, নতুন কাপড় জামা পরেছি আজকে, আমিও নতুন শাড়ি পরেছি পয়লা বৈশাখের, ও নতুন গেঞ্জি পরেছে। সকাল থেকে তো মনটা একদম ভালো ছিল না, এখন তাও ছেলের বায়নাতে ভাবলাম একটু রেডি হই, যাই, নতুন শাড়ি যখন হয়েছে একটা পরে একটু ঘুরে আসি, মনটা ফ্রেশ হবে। তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর আমার শাড়িটা পয়লা বৈশাখের শাড়ি, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এই যে এই কানেরটা পরলাম এটার সাথে। তো চলো একটু ঘুরে আসি, মুডটা ফ্রেশ করে আসি, সারাক্ষণ ঘরে রয়েছি, এমনি মাথাটা আজকে সকাল দিয়ে খারাপ, তো একটু ঘুরে এলে হয়তো মুডটা ফ্রেশ হবে, তাই একটু বেরোই, আসছি, চলো, টাটা। দেখো, মেলায় গিয়ে এই মহারথীদের সাথে সব দেখা হয়েছে, দেখে মেলায় দাঁড়িয়ে ঢং করে ফটো তুলেছে আবার, তো সেগুলোই শেয়ার করলাম, আমিও তুলেছি ওদের সাথে। এগুলো আমার যা হয়, ওরা আগে গেছিলো, আমি পরে গেছি, তো একসাথে দেখা হয়েছে, তাই ফটো তোলাটা তো মিস করা যাবে না, তাই এর সাথে অ্যাড করে দিলাম ভিডিওর সাথে। মেলা থেকে বেরিয়ে ডেলি রুটিন যেটা আমার, সে মায়ের বাড়ি গেছিলাম, দেখা করে এসেছি, তো সেখানেও কতগুলো ফটো তুলেছি, সেগুলোই অ্যাড করলাম। আর আজকের মতো এ পর্যন্তই, কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।